আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী 2.1 এর 20 নম্বরের সৃজনশীলটা সলভ করব। এখানে বলা হয়েছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা। অর্থাৎ এই 28,000 হচ্ছে মুনাফা আসল। এর মধ্যে মুনাফা আছে প্লাস আসল আছে। এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। এখানেও সেম, এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, অর্থাৎ এটা মুনাফা আসল। এগুলো কি মুনাফা আসল। তো এই রিলেটেড আমরা একটা অঙ্ক করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তো দেখো তোমাদের 20 নম্বরে সেই সৃজনশীল আকারেই দেওয়া হয়েছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা অঙ্কটা সলভ করে ফেলি। এখন ক নম্বরে বলছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। মূলধন মানে কি? পি বা প্রিন্সিপাল, বা যেটাকে আসল বলা হয়। আসল মানে হচ্ছে মূলধন। চলো আমরা 20 ক নম্বরটা প্রথমে দেখি। 20 ক, প্রথমেই সূত্রটা লিখবা। আমরা জানি আই সমান পি আর এন। এখানে পি হচ্ছে মূলধন বা আসল, তারপর হচ্ছে আই মুনাফা, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এখানে আমাদের মূলধনটা বের করতে হবে। এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ, প্রতীকগুলোর কিন্তু আমরা বর্ণনা এখানে ডান পাশে দিয়েছি। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। আমরা জানি হচ্ছে আই সমান পি আর এন। এখান থেকে পি এর মানটা আমরা কোন পাশে নিয়ে আসবো? বাম পাশে নিয়ে আসবো। তো আমরা সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে প্রথমে নেব, বাম পাশের গুলো ডান পাশে নেব। এতে চিহ্নের পরিবর্তন হবে না। পি এর মান বের করব। এখানে আর এবং এন গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তো এইটাই হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র, পি সমান আই বাই আর এন। এবার খ নম্বরটা দেখো, মুনাফার হার নির্ণয় করতে হবে। তো আমরা এই ধরনের অঙ্ক যখন সলভ করেছিলাম তখন দুইটা স্টেপে করেছিলাম। স্টেপ দুইটা, এই যে এইখান থেকে এখানে একটা স্টেপ, এইখান থেকে শেষ পর্যন্ত একটা স্টেপ। তো এই দুটো স্টেপ আমরা কি করেছিলাম? বিয়োগ করেছিলাম। বিয়োগ করে আসল বের করেছিলাম, মুনাফা বের করেছিলাম, তারপর হচ্ছে মুনাফার হার বের করেছিলাম। তো দেখো এখানে আমরা কি লিখেছি? প্রথমেই লিখেছি আসল প্লাস 5 বছরের মুনাফা 30,000 টাকা। তো এইটাই কেন প্রথমে লিখলাম? কারণ এইটাই হচ্ছে বড়, ঠিক আছে? এই যে এই অংশটা হচ্ছে বড়। আমরা যেহেতু বিয়োগ করব, তো বড়টা আগে লিখতে হবে, তাহলেই ভালো হয়। তো আমরা এই কথাটাকে এভাবে লিখেছি, আসল প্লাস 5 বছরের মুনাফা 30,000 টাকা। তো লেখা হলো। তারপর এই যে এইটা লিখব, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা। তো এখানে আমরা লিখতে পারি আসল প্লাস 3 বছরের এম, কত 3 বছরের মুনাফা সমান 28,000। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। এখানে প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তো প্লাস আসল মাইনাস আসল কাটা, তারপর উপরে প্লাস 5 বছরের মুনাফা, আর নিচে আছে হচ্ছে মাইনাস 3 বছরের মুনাফা। তো 5 থেকে 3 বিয়োগ করলে হবে কত? 2 বছরের মুনাফা। ঠিক আছে? তারপর এই যে 30,000 থেকে আমরা 28,000 বিয়োগ করলে পাবো হচ্ছে 2,000 টাকা। তো পাশে আমরা লিখে দিয়েছি যে বিয়োগ করে। তো শিক্ষার্থীরা, এখন আমরা এই যে 2 বছরের যে মুনাফাটা পেলাম, তো এইটা দিয়েই হবে না। আমাদের যেকোনো একটা ধরে কাজ করতে হবে। হয় 5 বছরের মুনাফা ধরে কাজ করতে হবে, না হয় 3 বছরের মুনাফা ধরে কাজ করতে হবে। যেকোনো একটা করলেই হবে, উত্তর ওই সেম একই আসবে। তো আমরা লিখেছি দেখো, 2 বছরের মুনাফা 2,000 টাকা। অতএব 1 বছরের মুনাফা কম হবে। তো কম হলে এই যে 1 এর উপরে যে ভ্যালুটা থাকে সেটা ডান পাশে যেটা থাকে তার নিচে ভাগ হয়ে যাবে। 2,000 এর নিচে ভাগ হয়ে যাবে। এইটা নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা, হ্যাঁ? 3 বছরের মুনাফা নিয়ে কাজ করব। অতএব 3 বছরের মুনাফা একটু বেশি হবে, তাই উপরে যেয়ে গুণ হবে। তাহলে 2,000 এর সাথে 3 গুণ হলো, আর নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ। তো 2 দিয়ে এই যে আ 2,000 কে কাটলে কত হবে? 1,000 হবে। 1,000 এর সাথে এই যে 3 গুণ, তাহলে হলো
৩,০০০ টাকা। এটা হচ্ছে ৩ বছরের মুনাফা বের হলো। তো এখন আমাদের আসলটা বের করতে হবে। আসল না বের করলে আমরা মুনাফার হার বের করতে পারবো না। তো আসল মানে কি? আসল মানে হচ্ছে আসল মানে হচ্ছে মুনাফা আসল বিয়োগ মুনাফা। তো আমরা দেখো এখানে লিখেছি মুনাফা আসল কত? ৩ বছরের নিয়ে কাজ করতেছি। তো ৩ বছরের মুনাফা আসল হচ্ছে ২৮,০০০। তো মুনাফা আসল থেকে এই যে মুনাফাটা বিয়োগ করব। ঠিক আছে? তো মুনাফা কত? ৩ বছরের মুনাফা কত পেলাম? ৩,০০০। তো এটা বিয়োগ করা হয়েছে। ২৮,০০০ থেকে ৩,০০০ বিয়োগ করলে পাবো হচ্ছে ২৫,০০০। তো এবার আমরা মুনাফার হারটা বের করতে পারবো। তো আই সমান পি আর এন। তো মুনাফার হার আর বের করবো। আর সমান আই বাই পি এন হবে। তো এখানে পি কত? পি হচ্ছে পি কিসের মান? আসল। তো এখানে আসল কত পেলাম আমরা? এই যে দেখো ২৫,০০০ পেয়েছি। তো আমরা এখানে ২৫,০০০ লিখেছি। তারপর আই সমান কত? আই সমান আমরা এখানে ৩,০০০ পেয়েছি। অর্থাৎ ৩ বছরের মুনাফা এই যে ৩,০০০। তারপর হচ্ছে সময়। যেহেতু আমরা ৩ বছর নিয়ে আপাতত কাজ করতেছি, তো এখানে কত দিতে হবে? এন এর জায়গায় ৩ বছর দিতে হবে। আর সমান এটা নির্ণেয়, অর্থাৎ এটার মান আমরা বের করব। তো আয়ের মান আমরা এখানে বসালাম কত? ৩,০০০। তারপর হচ্ছে পি এর মান হচ্ছে কত? ২৫,০০০। আর এন এর মান কত? ৩। তো উপর থেকে ৩টা শূন্য আবার নিচ থেকে ৩টা শূন্য আমরা কেটে দিতে পারি। তারপর এই ৩ আর এই ৩ ও কেটে দিতে পারি। তাহলে উপরে থাকলো ১, নিচে থাকলো হচ্ছে ২৫। ১/২৫। তো ১/২৫ এটা আমরা যেহেতু মুনাফার হার বের করতেছি, তাই ১০০% দিয়ে গুণ করতে হবে। তো এই ২৫ দিয়ে ১০০ কে যদি ভাগ করা যায় ৪ পাবো, অর্থাৎ ৪%। এটা হচ্ছে মুনাফার হার। তো আশা করি বুঝে গিয়েছো। তোমরা যদি এই যে এখানে ৩ বছর নিয়ে না কাজ করতা, ৫ বছর নিয়ে যদি কাজ করতা, তখন কোন কোন জায়গায় চেঞ্জ হতো সেটা বলে দিই। তো এখানে দিতে হতো ৫ বছরের মুনাফা এত টাকা, কোনো একটা টাকা বের হতো। তারপর আসল বের করার সময়, তো এই যে ৫ বছরের জন্য এখানে মুনাফা আসল কত ছিল? ৩০,০০০। ৩০,০০০ থেকে এই যে মুনাফা এখানে যেটা বের হতো সেটা বিয়োগ করা লাগতো। তো এখানে যা পেতাম, তো এটা হচ্ছে আসল। তো পি এর জায়গায় এখানে সেটা বসতো। আর আই কত? আই হচ্ছে মুনাফা। এখানে যেটা পেতাম সেটা এখানে বসাইতাম। আর সময় এখানে এন এর জায়গায় ৩ বছর না বসিয়ে তখন এখানে ৫ বছর বসানো লাগতো। বসিয়ে তোমরা এই কাজটা করে দেখবা, উত্তর ওই ৪%ই আসবে। ঠিক আছে? তো মুনাফার হার বের করা হলো খতে। এবার গ নম্বরটা দেখি। গ নম্বর কি বলা হয়েছে? বলা হয়েছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, একই হারে অর্থাৎ যে মুনাফার হারটা আমরা বের করলাম খতে, ওই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, অর্থাৎ আসলটা বের করতে বলা হচ্ছে। কত টাকা জমা রাখলে মানে আসলটার কথা বলা হচ্ছে। ৫ বছরের মুনাফা আসলে এত টাকা হবে। অর্থাৎ আমাদের এখানে মুনাফা আসল দেওয়া আছে, বছর দেওয়া আছে, তারপর মুনাফার হার দেওয়া আছে। বের করতে হবে আসল বা পি এর মান। তো সেক্ষেত্রে আই সমান পি আর এন, এই সূত্রটা হবে না। তো মুনাফা আসলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন, অর্থাৎ এই যে এই সূত্রটা আমাদের এখন কাজে লাগাইতে হবে। তো দেখো এখানে আমাদের লিখতে হবে সময় এন সমান ৫ বছর। এখানে কিন্তু ৫ বছরই দেওয়া আছে। ঠিক আছে? ৫ বছর এখানে আমরা লিখে নিলাম। তারপর মুনাফা আসল এ সমান ৪৮,০০০। এইটা কিন্তু এখানে দেওয়া আছে যে মুনাফা আসল ৪৮,০০০। তারপর মুনাফার হার এটা আমরা ৪% পেয়েছি, এটা খ থেকে পেয়েছি। যেহেতু বলছে ওই একই হারে, অর্থাৎ খ থেকে আমাদের মুনাফার হারটা নিয়ে আসতে হবে। ৪% মানে ৪/১০০। তো ১০০ দিয়ে ৪ কে ভাগ করে কোনো একটা ফলাফল পাবো, ওইটা রাখলেও হবে, এইভাবে রাখলেও হবে। এখন আসল পি সমান হোয়াট, অর্থাৎ এই মানটা আমাদের বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের যেহেতু মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসলের সূত্রটা আমাদের লিখতে হবে। এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন। তো সমানের ডান পাশের সকল জিনিস আমরা বাম পাশে নিছি, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিছি। চিহ্ন পরিবর্তন হবে না এক্ষেত্রে। কেন নিলাম? যেহেতু পি এর মানটা বের করতে হবে। তো পি এর মান এখানে বের করব, তাই এখানে কি কি গুণ অবস্থা আছে? এইটা গুণ অবস্থা আছে, ডান পাশে যে ভাগ হবে এ এর নিচে। 1 প্লাস আর এন, এ এর নিচে ভাগ হলো। তো এ এর মান কত? মুনাফা আসল ৪৮,০০০। তারপর 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে ৪/১০০।
100, তারপর গুণ n এর মান কত? n এর মান হচ্ছে সময় হচ্ছে 5। এখন উপরে যা আছে সেটা লিখলাম, তারপর এখানে 1 যা আছে তাই। তো এই যে এই 5 দিয়ে আমরা যদি 100 কে কাটি তাহলে কত হয়? 5 20 100, তাহলে উপরে থাকলো 4, নিচে থাকলো 20, তাহলে 4/20 কত হয়? 1/5 মানে 0.2 সেটা লেখা হয়েছে। তো এইটার সাথে 1 এর যদি যোগ করা যায় 1.2 হবে, উপরে যা আছে তাই। 1.2 দিয়ে যদি আমরা 48,000 কে ভাগ করি 1.2, তাহলে আমরা পাবো 40,000 টাকা। তো এই 40,000 টাকাই হচ্ছে আসল। আশা করি এটাও বুঝে গিয়েছো। আমরা পরবর্তী ভিডিওতে চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।